আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো আছি, সুস্থ আছি। এখন বেরিয়েছি একটু, অনেকদিন পরে মোটর ব্লগে বেরোবো। যাবো একটু উত্তরার দিকে, একটা কাজ আছে উত্তরা, বাবার সাথে যেতেছি। তো ভিডিওর এই জায়গাতে শুরু করলাম। বলছো আজকে একটু মোটর ব্লগ দেখতে পারবেন আপনারা, কারণ অনেকদিন পরে দেশ ঠান্ডা হয়েছে। এখন চাইতেছি একটু মোটর ব্লগটা নিয়ে বেরোয়ার জন্য। কালকে গেছে আমার যে এয়ারপোর্টের দিকে ওই জন্য একটা এক্সপ্রেস হাইওয়ে আছে, ওইটা দিয়ে বন্ধ রাখে। তো এদিকে বেশি কথা না বললাম, ডাইরেক্ট চলে মোটর ব্লগে যাই। চলে তো এখন আছে আর কি, মানে কারণ বাজারের এদিকে, মানে একটু আগে এতক্ষণ ইয়া করিনি, কারণ তখন বাবা চালাইতেছিল, তো তাই মোটর ব্লগটা শুরু করি নাই। বাট এখন কারণ বাজার এদিকে এসে আবার আমি নিয়েছি, দ্যাটস ওয়াই আর কি মোটর ব্লগটা শুরু করলাম। তো এদিকে আস্তে আস্তে যে কবার দেখলাম, মানে আমরা তো আসছি মতিঝিল ওদিক দিয়ে, স্টুডেন্টরা বলতে গেলে পুরাটা ট্রাফিক স্টুডেন্টরা সামলাইতেছে, যেটা কিনা অনেক ভালো লাগছে। একটা কতগুলো স্টুডেন্ট মিলে যা করতে পারছে, আমার মনে হয় না আর কি এরকম করতে পারবো। ওরা যেমন দেশে পরিষ্কার রাখতেছে এই আন্দোলনের পরে, সেমন তেমনি আবার এখন সবাই আইন মানতে শিখে, জানো, এখন মামলার ভয় নাই, কিন্তু তারপরে রেসপেক্ট করতে হবে, ইজ্জত করতে হবে, আইন ইজ্জত করতে না। এখন আমি যেটা দেখলাম যে আগে তো সাপোজ ধরেন অনেকে ট্রাফিক রুলস ভাঙ্গা চলে যাইতো, কিন্তু মানে পুলিশটা মামলা দিত ঠিকই, কিন্তু এরপরও সবাই আইন ভাঙতো। কিন্তু এখন কেউ একটা পাবলিকও আমি দেখতেছি না যে আইন ভাঙতেছে। কারণটা কি? তারা স্টুডেন্টের রেসপেক্টটা কেন দেয়? তাদের বিহেভিয়ারের কারণে। যে বিহেভিয়ারটা আমরা বিগত অনেক বছর ধরে পুলিশের কাছ থেকে পাইনি। ভালো বিহেভ করলে ভালো বিহেভিয়ার পাইবেন, এটাই আসল। তো যতদিন আমি মনে করি যে দেশটা স্টুডেন্টদের হাতে আছে, ততদিন পর্যন্ত দেশটা অনেক আগাইব। আমিও যেহেতু আমিও একটা স্টুডেন্ট। আর আরেকটা কথা বলি, যে অনেকেই আছে যে মানে এখনও আইন ভাঙতেছে এইসবের হওয়ার পরেও। তো যারা কিনা এখনও ঠিক হননি, ভাই ঠিক হয়ে যান প্লিজ। এই দেশটা আপনারও, এই দেশটা আপনার আমার সবার। এই দেশটার প্রতি একটু রেসপেক্ট আনেন, যারা কিনা এখন আনতে পারেন নাই। এখন কোথায় আছি জানি। তো আবার কালকের মতো মেবি ওই কি জানি, আমি নামটা এখনো মনে করতে পারতেছি না। তো অত কালকে স্টোরিতে ফাটাই লাইছিলাম। তো যাই হোক, নতুন হাইওয়ে, আমি নাম দিছি নতুন হাইওয়ে। বাইকারদের জন্য তো এটা নতুন হাইওয়ে। বাবা ওই এক্সপ্রেসওয়ে দিয়ে আবার যাবো। হ্যাঁ, তো আজকে ওই এক্সপ্রেসওয়েটাতে, মানে ওটার নাম জানো কি? ও এলিভেটেড, সরি আমি খালি কি জানি এটা কইতেছিলাম। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে এখন আমরা যাবো উত্তরা দিকে। তবে আমি আশা করি যে এগুলা এখন তো পারমিশন নাই, আমি জানি। এখন আর কি সবাই পারমিশন ছাড়াই যাইতাছে। তবে নতুন যে সরকার হবে, আমি তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আপনারা এটার অনুমতিটা দিয়ে দেন। কারণ এটা দিলে কী হবে, বাংলাদেশের মানুষের, বিশেষ করে ঢাকা শহরের মানুষের অনেকটা সময় সেভ হইব। আজকে যাক বন্ধ করে দিয়েছে। এখন এটা ভাবছিলাম তো এটা দিয়ে উঠতে দিব, কিন্তু আজকে তো এটা বন্ধ করে দিল। হ্যাঁ, আর পারবো না।
যাক যাক ভালো হয়েছে, কালকে আয়া ঘুরে গেছিলাম এর থেকে। এই যে দেখেন স্টুডেন্টরা কিভাবে দেশের ট্রাফিক মানতেছে, ট্রাফিক সামলাইতেছে। এটাই হইতেছে বাংলাদেশের স্টুডেন্ট, যে জেনারেশনটা সবাই একসময় গালি দিছে, সেই জেনারেশন দেশ চালাইতেছে। দেখছি তো, আমি তো আশা করি আমাদের জন্মভূমি আবার সুস্থ হয়ে যাব আগের মতো। যদিন দেশটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আশা করি এটা আবার ঠিক হয়ে যাব, আবার আমাদের দেশটা সচল হয়ে যাব আগের মতো। তবে আরেকটা কথা বলতে চাই, স্টুডেন্টরা তো আর সারা বছর এই দায়িত্বতে থাকবো না। নতুন যে পুলিশ, সার্জেন্ট কিংবা র্যাব আসবে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অনুরোধ, আদেশ, যেটাই বুঝ জানেন, দেশের প্রতি অনুগত থাকেন। আগের পুলিশদের মতো ঘুষখোর কিংবা আইন ভাঙলে কিছু বলবেন না, টাকা খাওয়া পয়সা থাকবেন, ওরকম হয়েন না। এখন যারা আসবো আমাদের এই দেশের বন্ধু হয়ে আসতে হইব, শত্রু না। আগে যারা আসলো ওরা দেশের শত্রু আসছিল। যেদিন বাংলাদেশের মানুষ দেখবো বাংলাদেশের পুলিশ, র্যাব সব ঠিক হয়ে গেছে, সেদিন বাংলাদেশের মানুষের পুলিশের উপর থেকে ক্ষোভ উঠা যাব। এই ফ্লাইওভারটা আমার অনেক ভালো লাগে দেখতে। স্টুডেন্টদের সাথে আমি আশেপাশে বিভিন্ন অফিসের সিকিউরিটি গার্ড থাকে না, ওরাও আইসা ওই স্টুডেন্টদের সাথে যোগ দিতেছে, এটা ভালো। ও তবে আরেকটা কথা বলি, দেশ স্বাধীন হয়েছে স্টুডেন্টদের কারণে। আজকে এত কিছু শুধুমাত্র স্টুডেন্টদের জীবনের বিসর্জনের ফলেই হয়েছে, তাদের ত্যাগের কারণে হয়েছে। তো যারা কি না স্টুডেন্টদের উপরে কাঁঠাল ভেঙে খাইতেছেন, কিংবা আমি কারো নাম এক্সপ্লেন করতেছি না কিংবা কারো একদম পয়েন্ট করে বলতেছি না, যারা কি না এটা সুযোগ নিতেছেন, আপনারা শান্ত বলতে আপনারা ঠিক হয়ে যান। কারণ যে স্টুডেন্টরা একটা 15 বছরের সরকার নামাইতে 15 দিন লাগছে, যারা যেটা বলতেছিলাম, যে স্টুডেন্টরা 15 বছরের সরকারের নামাইতে 15 দিন সময় নিয়েছে মাত্র, যারা কিনা এখন বেশি বাড়াবাড়ি করতেছেন স্টুডেন্টদের উপর দিয়া, এই সুযোগের অপব্যবহার করতেছেন, আপনারা ভাই ভালো হয়ে যান, নাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের আপনাদের ঠিক করতে 15 মিনিটও লাগবে না। এক্ষুনি লেগ গেছে টোকা।
আর রাস্তাঘাটে যেহেতু এখন পুলিশ নাই, স্টুডেন্টরা তো আছে, ওদের যদি আপনাদের না মানতে মন চায় তাহলে আপনারা ঘরেই থাকেন, আপনারা বাইরে হন না ঘরের থেকে। ভাই ডিরেক্ট অ্যান্ড সিম্পল কথা, কারো মাইন্ডে লাগলে সরি। সোজাই নিতেছে। এখন আছি মেবি বনানীর ভিতরে মেবি। হ্যাঁ, তো আর কি মানে ওই যে কাজের জন্য যাইতেছিলাম, একটু তাড়াহুড়ার মধ্যে যাওয়া লাগবো, কিছু করার নাই। তো আমি ব্লগটা আবার যখন বাসায় ব্যাক করব তখন কন্টিনিউ করব, নাহলে ব্লগটা বিশাল লম্বা একটা ব্লগ হয়ে যাব। ঠিক আছে, তো এদিক থেকে আমি একটু স্কিপ করি। ইন্ডিকেটর কই? গাড়ি সাবধানে চালাও, ভালো করে চালাও। আমার গাড়ি মনে হয় 80+ ছিল না কি, 60-র উপরে তো ছিলই। এরকম মানে বাসওয়ালারা জীবনও ঠিক হইব না, সবাই আইন মানলো, বাসওয়ালার জীবনও আইন মানবো না। এখন আছে কি মানে মাইলস্টোন কলেজের একটু আগে, মানে উত্তরা দিয়াবাড়ির এই সাইডে আর কি। তো এদিক দিয়ে এখন যেতেছি বাসার দিকে, ভাবলাম এখন তো বাসার দিকেই যেতেছি, ব্লগ তো বেশি বড় করবো, অলরেডি মনে হয় 13 মিনিট না 15 মিনিটের একটা মানে ভিডিও হয়ে গেছে। তো এত বড় ভিডিও তো আবার দেখা পসিবলও না। তো আমি উত্তরার দিকে আইসা যেটা দেখলাম, এখানকার স্টুডেন্ট ভাইয়েরা একটু বেশি কড়াকড়ি দিতেছে। কিন্তু আমি স্টুডেন্ট ভাইদের এটা বলবো যে আপনারা একটু টাইমলি করেন, মানে দেখা যেতেছে কি যে একটু বেশি সময় ধরে সিগন্যালটা আটকা পড়তেছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে, কেউ সিগন্যালটা অমান্য করে না, আর তারা করতেও দিতেছে না। উত্তরের এইদিকে বাইক চালাইতে যে মজাটা লাগে। মেট্রো রেল তো এখনো অফ না বাবা, এটা একটু কষ্ট হয়ে যাবো মানুষের মেট্রো রেলটার জন্য। একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, রোদ আছে কিন্তু একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, ভালোই লাগতেছে এদিক দিয়ে চালায়। আবার অনেক দিন পরে আমি গত মাসের যবে থেকে আন্দোলন শুরু হয়েছে, এরপর তার বাইকই ধরি না, মানে অলমোস্ট 10 তারিখ থেকে আমি বাইক চালাই না। আজকে 2 দিন হলো বাইকটা ধরছি।
এই গ্যাঞ্জাম রাস্তাটা একটু পার করি দেন আবার ব্লক করবো না। এই জায়গায় এমনি অনেক ঝামেলা। আল্লাহ, এই রাস্তাটা ঠিক করা উচিত, মানে এই রাস্তাটা প্রচুর পরিমাণে ঝামেলা হয়। আর মানে গর্তগুলো এত বড় বড় গর্ত যে মানে একটা গাড়ি ফাইসা যাওয়ার মতো অবস্থা। অফরোডিং করা যাক এখন, উত্তরা অফরোডিং। সামনে ডালটা দাও, দেখছি একটু ঝাঁকানাকা খাইতে হয়, নাহলে মজা লাগে না। যাই হোক, এদিকে রাস্তাঘাট যতই ভাঙাচোর হয় কিন্তু এই যে লেক, সুন্দর সুন্দর বিল্ডিং, গাছপালা, মানে কি জায়গাটা সুন্দর লাগে। বাবা চলো উত্তরা আয়া পড়ি। এই টেমকর मेरे को ये ट्रक तेरा क्यों लग रहा है? ওই যে গাড়িটার কারণে তো যাইতে পারতাম না। তো বান্দরবনের এক্সপিরিয়েন্স বলতে হবে। পরে আল্লাহ রে কি গাড়াটা ছিল। না সামনে সেনাবাহিনী, বাড়াবাড়ি করা যাবে না। এখন আগে আসি আমি বাসে, মানে কিছুক্ষণ আগে আসলাম। আর এরপরে আর ব্লগ করিনি কারণ মোবাইল আমার চার্জ ছিল না। দেন মানে আর্মির ওদিকে যাওয়ার পরে মানে মিরপুর সেনানিবাসের ওখানে থাকার পরে আমি ক্যামেরা অফ করছিলাম, কিন্তু এরপরে একটা রেকর্ড করতেছিলাম বাট হয় নাই, বিকজ অফ মোবাইলে স্পেস নাই। আর মোবাইল আমি সারা চার্জ দিই নি, যার কারণে অফ হয়ে গেছে। তো এই কারণে আমি ভিডিওটা ইন করতে পারিনি। তো ভিডিওটা আমি এখন ইন করে দিতেছি। If you like the video, don't forget to like, share and subscribe my YouTube channel, and especially follow on Facebook page and Instagram. Allah Hafiz, Tata, bye bye, peace.